আজকে জিওগ্রাফির একটা টপিক শুরু করবো, যেটা কন্টিনেন্ট যেগুলো আছে আমাদের 7টা কন্টিনেন্টগুলোকে নিয়ে পড়বো আমরা, ঠিক আছে। তো কন্টিনেন্টের মধ্যে যদি দেখি আমি, এটা আমাদের গ্লোব ওপরে ছবিতে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো সব থেকে বড়ো হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর এশিয়া, হ্যাঁ। 2-এ আছে আফ্রিকা, 3-এ আছে 3 নম্বর কন্টিনেন্ট হচ্ছে আমাদের সাউথ আমেরিকা, 4 নম্বর হচ্ছে আমাদের নর্থ আমেরিকা, 5 নম্বর হচ্ছে ইউরোপ, 6 নম্বর হচ্ছে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া, দুটো নাম হতে পারে, আর একটা হচ্ছে আন্টার্কটিকা। এই 7টা নিয়ে পড়বো। কিছু কন্টিনেন্ট আছে আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ারে, কিছু কন্টিনেন্ট আছে আমাদের সাউদার্ন হেমিস্ফিয়ারে। তো আমরা 1 বাই 1 দেখবো। তো আজকে যেটা দেখবো আমরা, যেটা হচ্ছে এশিয়াকে নিয়ে, ঠিক আছে। এশিয়া আমাদের যে কন্টিনেন্ট আছে, এশিয়া কন্টিনেন্টকে নিয়ে আমরা আজকে কিছু পয়েন্ট আমরা দেখে নেবো, যেটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখে নিই যে এশিয়া থেকে যে আসছে, এশিয়ার ম্যাপটা বুঝতেই পারছো এখান থেকে, ঠিক আছে। এইটা হচ্ছে এশিয়ার ম্যাপ। এই সবুজ পাটটা, এই পাশে এই সবুজ পাটটা, ঠিক আছে, এই পাশে হলুদ পাটটা, আর এই পাশে আফ্রিকার পাটটা। এইটুকু বাদ দিয়ে পুরো বাকি যে পুরোটা রয়েছে, এই যা দেখো, এইটা, ঠিক আছে, এটা পুরোটা হচ্ছে আমাদের এশিয়ার, ঠিক আছে। এশিয়ার আন্ডারে এটা পড়ছে, ঠিক আছে। তো এখান থেকে মেনলি দুটো যে আমাদের লাইন্সগুলো থাকে, ইমেজিনারি লাইনগুলো, এখান থেকে ইকুয়েটার পাস করছে, মনে রাখবে, ইকুয়েটার লাইন পাস করছে এবং টপিক অফ ক্যান্সার পাস করছে। হ্যাঁ, দেখো, এটা হচ্ছে এইটা হচ্ছে কোথায় গেল, এটা হচ্ছে ইকুয়েটার, আর এটা হচ্ছে টপিক অফ ক্যান্সার। এই দুটো লাইন এখান থেকে পাস করছে, ঠিক আছে। আর একটা জিনিস দেখবো, এইখানে এশিয়া এক পাশেতে বললাম, এক পাশে আছে এশিয়া আর এক পাশে আছে আফ্রিকা। এই দুটোকে কি কোন জায়গাটা ভাগ করছে, এটাকে মানে ডিভাইড করছে, এটাকে সেপারেট করছে। তো এইখানে দেখবে, এখানে রেড সি আছে, হ্যাঁ। আর জাস্ট এই জায়গাটাতে আছে সুয়েজ ক্যানেল। তো যদি বলে এশিয়া আর আফ্রিকা থেকে কে ভাগ করছে, তা বলবো রেড সি অ্যান্ড সুয়েজ ক্যানেল। যেটা অপশানে থাকবে ওটা আমরা পরীক্ষার সময় ঠিক করবো, ঠিক আছে। এশিয়া সেপারেট ফ্রম আফ্রিকা বাই রেড সি এবং সুয়েজ ক্যানেল, এই দুটো হবে, ঠিক আছে। এই একটা হলো। আরেকটা কী হবে, এই পাশে যেমন এইখানে যেমন এশিয়া, এই পাশে যেমন এশিয়া হচ্ছে, ঠিক আছে, এই পাশে, আর এই পাশে কি, এই পাশে নর্থ আমেরিকা। তো মাঝে এখানে কী স্টেট আছে, একটা এখানে বেরিং সি আছে, আর বেরিং সির মধ্যে বেরিং স্ট্রেট আছে, যেটা এই বড় দুটো ল্যান্ডমাসকে এশিয়া সেপারেট ফ্রম নর্থ আমেরিকা বাই বেরিং স্ট্রেট, যেটা বেরিং স্ট্রেট ভাগ করছে, দুটোকে ডিভাইড করছে, দুটো বড় ল্যান্ডমাসকে, ঠিক আছে। এইখানে সেন্ট্রাল এশিয়াতে, ঠিক আছে, সেন্ট্রাল এশিয়াতে পামির প্ল্যাটু আছে এখানে, ঠিক আছে, পামির প্ল্যাটু, এটাকে রুফ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়, হ্যাঁ, এটা মনে রাখবো, ঠিক আছে। এশিয়ার মধ্যে হায়েস্ট পয়েন্ট কি, এশিয়ার মধ্যে হায়েস্ট পয়েন্ট জানি সবাই, মাউন্ট এভারেস্ট, এটা নেপালে অবস্থিত আছে, হ্যাঁ। এইটা মনে রাখবে, ঠিক আছে, 884.86 মিটার, ঠিক আছে। আর লোয়েস্ট পয়েন্ট আছে যেটা ডেড সি। এই দুটো আমরা এখান থেকে মনে রাখবো, ঠিক আছে। আর কি এখান থেকে মনে রাখবো, এখানে এই পয়েন্টটা, যে ওয়ার্ল্ড লার্জেস্ট রেলওয়ে রুট, ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, এটা এই যে রেলওয়ে রুটটা মোর দ্যান 9000 আছে। তো এটা 6 থেকে 7 দিন ট্রেনে ক্রস করতে লাগে, ঠিক আছে, ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, এটা একটা মনে রাখবো, হ্যাঁ। এখানে লংগেস্ট রিভার কি মনে রাখবো, হ্যাঁ, আমাদের পুরো ইয়ের মধ্যে, এশিয়ার মধ্যে। তো ইয়াংতে, চায়নাতে যেটা অবস্থিত আছে, চায়না দেখো কোথায় আছে, মনে রাখবে। ওপরটা হচ্ছে রাশিয়া ফেডারেশন, ঠিক আছে, ওপরটা হচ্ছে রাশিয়া, তার নিচে মঙ্গোলিয়া, এটা হচ্ছে চায়না, ঠিক আছে, এটা চায়না, তারপরে ভারত জানো, আর চায়নার পাশেই হচ্ছে নর্থ কোরিয়া, ঠিক আছে। এখানে জাপান আছে, জাপান আছে এখানে, ঠিক আছে, এই জায়গাটা জাপান। তো চায়নার মধ্যে লংগেস্ট রিভার আমাদের প্রেজেন্ট আছে, এটা ইয়াংতেজ বলা হয়, ঠিক আছে। এখানে কি লার্জেস্ট লেক ক্যাসপিয়ান লেক, লার্জেস্ট লেক ক্যাসপিয়ান লেকটা কোথায় দেখো, ক্যাসপিয়ান লেকটা জুম করে দেখো, ক্যাসপিয়ান লেক হচ্ছে এটা হচ্ছে ক্যাসপিয়ান লেক, ঠিক আছে। দেখো, সব দিক থেকে ল্যান্ড দিয়ে ঘেরা আছে জায়গাটাকে, ঠিক আছে, এই লেকটা, ঠিক আছে। তো এটাকে লার্জেস্ট ইনল্যান্ড বডি অফ ওয়াটার বলা হয়। এটা আমি যদি এখানে করি, একটা এখানে ছোটো গ্যাপ নিয়ে নিই, একটা বোঝাতে সুবিধা হবে। এই যে ক্যাসপিয়ান লেকটাকে আছে, এটাকে কি বলবো আমরা, লার্জেস্ট ইনল্যান্ড বডি অফ ওয়াটার বলা হবে, ঠিক আছে। এটা জিনিসটা মনে রাখবে। লার্জেস্ট যদি বলা হয়, যদি কোনো পরীক্ষাতে হোয়াট ইজ লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, তো আমরা অলওয়েজ ক্যাসপিয়ান লেক আমরা টিক করবো, ঠিক আছে, হ্যাঁ। এটা জাংশন পয়েন্ট একটা, কেন কি দেখো, জাংশন পয়েন্ট কেন বলছে, এটা এশিয়া, হ্যাঁ, আর এটা এই পাশে ইউরোপ চলে আসে, যে জাংশন পয়েন্ট এটা বলা হবে। এশিয়ার উপরে জাংশন পয়েন্ট হচ্ছে আমাদের ইয়ে। আর এখানে কনফিউজ করবে না, হ্যাঁ, বৈকাল লেকের সাথে, যে এই যে লেক বৈকাল আছে, যেটা লেক বৈকালটা আমাদের কোথায় আছে, রাশিয়াতে আছে, তাই না, হ্যাঁ, রাশিয়াতে লেক বৈকাল আছে। এটা হচ্ছে লার্জেস্ট লেক, এটা নিয়ে দুটো মনে রাখবে। এটা হচ্ছে লার্জেস্ট লেক বৈকাল, হচ্ছে লার্জেস্ট
লার্জেস্ট লেক ইন টার্মস অফ ভলিউম, ইন টার্মস অফ ভলিউম, ঠিক আছে? এটা লার্জেস্ট একটা লার্জেস্ট লেক লিখবো না, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক লিখে, তাহলে জিনিসটা মনে থাকবে, ঠিক আছে? লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, ফ্রেশ ওয়াটার লেক বাই ভলিউম, ঠিক আছে? হ্যাঁ, এটা লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ভলিউম দিলে আমরা লেক বৈকাল দেবো, অথবা যে ডিপেস্ট লেক বলে ইন দ্য ওয়ার্ল্ড, ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, তখনও আমরা লেক বৈকালই দেবো। কেন কি, যত বেশি জল থাকবে, কেন নিচে নিশ্চয়ই ওটা ডিপ, বেশি ডেপথ আছে, তাই না? সেই জন্য ওটা বলা হচ্ছে। হ্যাঁ, এই যেমন এটা হলো, এটা যেমন এইখানে একটা পয়েন্ট যোগ করে দিচ্ছি, এটা যেমন লার্জেস্ট ইনল্যান্ড ওয়াটার বডি অফ ওয়াটার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে বললাম। অলসো লার্জেস্ট লেক, এটা ইন্ডিয়ার মধ্যে কী হবে? যদি ইন্ডিয়ার মধ্যে বলে দেয়, যদি লার্জেস্ট ইনল্যান্ড লেক ইন ইন্ডিয়া, তাহলে কী বলবো এটাকে? সাম্বার লেক, মনে রাখবে, সাম্বার লেক, যেটা রাজস্থানে আছে, শর্টকাটে রাজস্থান লিখলাম। এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়া লার্জেস্ট, হ্যাঁ, ইনল্যান্ড সল্ট লেক, মানে সল্ট লেক মানে স্যালাইন লেক, ঠিক আছে? সল্ট লেক মানে জায়গা না, স্যালাইন লেক, সল্ট লেক, ঠিক আছে? এটা জিনিসটা মনে রাখবো, এটা কনফিউজ হবো না কিন্তু এগুলোতে আমরা, ঠিক আছে? লার্জেস্ট কোনটা ইয়েটা, ঠিক আছে? আর ডিপেস্ট লেক দেখো নিচে আছে, ডিপেস্ট লেক বৈকাল, রাশিয়া বললাম, এটা রাশিয়াতে আছে। হ্যাঁ, ডিপেস্ট লেক প্লাস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বাই ভলিউম, এটা হয়ে হবে, ঠিক আছে? আর একটা কি এখানে পয়েন্ট আছে ইম্পর্ট্যান্ট, এখানে গোবিস ডেজার্ট আছে, চায়নার মঙ্গোলিয়ার এখানে এই জায়গাটাতে, এটা হচ্ছে মঙ্গোলিয়া, আর নিচেরটা হচ্ছে চায়না, এই জায়গাটা। তো এই জায়গাটাতে এখানে গোবি ডেজার্ট আছে, এটাও আমরা লার্জেস্ট ডেজার্ট। তো প্রতিটা কন্টিনেন্টে কিছু না কিছু ডেজার্ট থাকে, ও ডেজার্টগুলো আমরা কিছু দেখে নেব জিনিসগুলো, ঠিক আছে? তো এটা এই পয়েন্টগুলো আমরা মোটামুটি এশিয়ার নিয়ে মনে রাখবো, এর বেশি কিছু পড়বো না। হ্যাঁ, তো এগুলোর মধ্যে আশা করছি পরীক্ষাতে কিছু না কিছু আসবে, ঠিক আছে? আর যদি বলতে যাও এখানে লেকের মধ্যে কনফিউজ হবে, একটা লেক বলে দিচ্ছি, ডাল লেক যেটা আছে, ঠিক আছে? যেটা ডাল লেক ইজ ফেমাস ফর, লেক নিয়ে তখন বলছি, ঠিক আছে? লেক নিয়ে তখন বলছি, তখন একটা কী বলবো, ডাল লেক যেটা বললাম, ডাল লেক যেটা আছে, ডাল লেক আমাদের কোথায় আছে? শ্রীনগরে আছে, ঠিক আছে? শ্রীনগরে, জম্মু অ্যান্ড কাশ্মীরে, ঠিক আছে? এটা ডাল লেক ইজ ফেমাস ফর হাউস বোট, ঠিক আছে? এখানে মানে এই যে লেকের মধ্যে হাউস বোটস আছে অনেক, ঠিক আছে? সেজন্য এটা ফেমাস, ঠিক আছে? এটা একটা মনে রাখবে। আর বাকিদের বলে দিলাম, ঠিক আছে? তো এইটুকুই এশিয়ার জন্য থাকলো। এর বেশি এইগুলোই পয়েন্টগুলো পরীক্ষাতে দেখে যাবে। আর কিছু পয়েন্ট বলতে গেলে এখানে আর কি আছে দেখে নাও, যদি ম্যাপটা দেখতে যাও, এই ম্যাপটা এখানে দেখে নেবে কোথায় কী আছে। এই পাশে এক পাশে প্যাসিফিক ওশেন আছে, আর নিচে কী আছে? নিচে ইন্ডিয়ান ওশেন আছে, ঠিক আছে? এখানে আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ঠিক আছে? আর এই পাশে এই সুয়েজ ক্যানেলটা ইম্পর্ট্যান্ট, বিকজ এটা আমরা যদি এখান থেকে কোনোভাবে, এই যে এখান থেকে জাভা থেকে কোনো একটা, বা অস্ট্রেলিয়া থেকে, বা আমাদের নর্মালভাবে আমাদের শ্রীলঙ্কা থেকে কিছু জায়গা ইউরোপ যাবে, তো আমরা নিশ্চয়ই এইখান থেকে আমরা এত ঘুরে যাব না। তো আমরা কী করি, এখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে, এটাকেই বলা হয় এই রাস্তাটা, এখান থেকে এই সুয়েজ ক্যানেলে ইউরোপ চলে যায়। তো আমাদের এতটা তেল সব কিছু বেঁচে যায়, ঠিক আছে? বাই যদি নদীর রাস্তা বলি, সেটা সুয়েজ ক্যানেল এতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? 1897 এটা হয়েছিল সুয়েজ ক্যানেলটা। থ্যাংক ইউ।